অ্যাডভোকেট এবং বিজেপি লিগ্যাল ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের অফিস সেক্রেটারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকাল আপনার তায়েরপুরে একটি জনসভা করার কথা ছিল। দেখা গেল যে উনি কোনো কারণবশত ওখানে আসতে পারেননি, কিন্তু একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি জানিয়েছেন। কি বলবেন আজকে? ওনার দিল্লি থেকে বেরিয়ে ওনার আসা যথেষ্ট চেষ্টা ছিল, আমরা সবাই দেখেছি মিডিয়ায়। উনি দমদম এয়ারপোর্টে পৌঁছেও গেছিলেন, ওখান থেকে বাই হেলিকপ্টারও উনি রানাঘাটেও পৌঁছে গেছিলেন, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য নামতে পারেননি। এখন এইটা নিয়ে যদি মানুষ কথা বলে, বিরোধীরা উল্টোপাল্টা মন্তব্য করে, মানুষ বুঝতে পারছে সঠিক বিজেপি সমালোচনা করার মতো সঠিক কোনো পয়েন্ট নেই, যার জন্য এইসব আলতু ফালতু কথা বলছে। যেভাবে মানে প্রধানমন্ত্রী এতে সবাই আসার সময় প্রায় 3 থেকে 4 জন মানুষ কাটা পড়েন, দলীয় কর্মী। তো এই নিয়েও দেখা যাচ্ছে যে তৃণমূল বিজেপির একটা সংঘর্ষের ব্যাপার চলে এসেছিল কৃষ্ণনগর হাসপাতালে। কি নজরে দেখছেন এইটা? এটা খুবই দুঃখজনক ঘটনা, অতিরিক্ত ভিড়ের জন্য এরকম হয়ে গেছে। এটা এরকম যদিও হওয়া উচিত নয়, কিন্তু অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে। সমস্ত রাজনৈতিক দলের সভা হোক, বিভিন্ন ধর্মীয় সভা হোক, অতিরিক্ত ভিড়ের জন্য মানুষ অসচেতন হয়ে পড়ে, বেশি আবেগী হয়ে পড়ে, তার জন্য এই ভুলগুলো হয়ে যায়, কিন্তু হওয়া উচিত নয়। আর রেল দপ্তরে আরও কঠোর ব্যবস্থা করা উচিত ছিল। যেভাবে দেখা যাচ্ছে হিন্দু সনাতনীদের ওপরে একটা অত্যাচার নেমে আসছে, এবং বাংলাদেশে যেভাবে একজন হিন্দু একে মেরে দেওয়া হলো, আপনারা দলের তরফ থেকে কোন নজরে দেখছেন যেভাবে হিন্দুদের প্রতি অত্যাচার বেড়ে গেছে? আমরা তো অলরেডি সিএ করে বাংলাদেশের হিন্দুদের বার্তা দিয়ে দিয়েছি, ওরা যে কোনো সময় চলে আসতে পারে এখানে, কারণ ওখানে ভালোভাবে থাকতে পারবে না। যদি এটা আপনার আজকের শুধু ঘটনা না, সেই 71-77 থেকে চলছে। হ্যাঁ, দেশ স্বাধীন হওয়ার আগেও বা পরেও, মানে সে পাকিস্তান হোক বা বর্তমান বাংলাদেশ হোক, কোনো জায়গাতেই পৃথিবীর একমাত্র মুসলিম জাতি যাদের সঙ্গে অন্য কেউই ভালোভাবে থাকতে পারে না। হ্যাঁ, তার জন্য আমরা অপেক্ষা করছি যে আমাদের রাজনৈতিক দলীয় নেতৃত্বও চায় ওখানকার হিন্দুরা এখানে চলে আসুক, ওরা আসলে এখানে ভালোই থাকবে, কারণ ওখানে ভালোভাবে কোনো সভ্য ভদ্র মানুষ থাকতে পারে না। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পরে হুমায়ুন কবির আজকে নতুন দল ঘোষণা করলেন, কি মনে করছেন কতটা এফেক্ট করতে পারে বলে আপনি মনে করছেন? হুমায়ুন কবির উন্মাদ পাগল হয়ে গেছেন, উনি তৃণমূলই থাকুন বা নতুন দলই করুন, উনি একটা ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, মুসলিমদের স্বার্থে এই রাজনৈতিক দল করেছেন, কিন্তু ভারতবর্ষে টিকবে না। আচ্ছা দাদা, আপনারা সিএ নিয়ে মানুষকে বোঝাতে পারছেন না, অনেকজন সিএ মানে পাশে আসছে না, যারা তৃণমূল বোঝাতে পেরেছে যে সিএ না করাই ভালো, নাহলে আপনারা বাংলাদেশি হয়ে যাবেন, তো আপনারা কেন বোঝাতে পারছেন না? না, আমরা যথেষ্টভাবে বোঝাচ্ছি, ওরা কিছু ভুল বোঝাচ্ছে, কিছু সহজ সরল মানুষকে, এটা ঠিকই ওরা ভুল বোঝাচ্ছে, কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে, এবং বিভিন্ন আমাদের যারা দলীয় নেতা আছে বা দলীয় কর্মী আছে, দলীয় অফিস আছে, সেখানে যে কোনো মানুষ গেলে সেই সাহায্য পাবে, সেই নিয়ে আমরা প্রপার গাইড দিয়ে দেব। আগামী দিনে যেভাবে একের পর এক জয় ছিনিয়ে আনছে বিজেপি, যেভাবে হাইকোর্ট ক্লাব জয় থেকে আরম্ভ করে আপনার কর্মচারী থেকে আরম্ভ করে, এবং আরেকটা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে যে আপনার বার অ্যাসোসিয়েশনে কী করে ছিনিয়ে আনবেন এবং 2026-এ কী করে বিসর্জন দেবেন? হাইকোর্টের ইতিহাসে প্রথমবার আমরা হাইকোর্ট ক্লাব দখল করেছি, মানে 10-এর মধ্যে আমরা 60টি আসন পেয়েছি এবং গুরুত্বপূর্ণ সব আসনই পেয়েছি। এর আগেও আমরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে আমরা সেক্রেটারি সহকারে 5টি পদ পেয়েছিলাম। মানে এই যে ইতিহাসগুলো, এই যে এখন বর্তমানে হাইকোর্ট বারের সেক্রেটারি এবং হাইকোর্ট ক্লাবের সেক্রেটারি দুটোই ইতিহাসে সবথেকে বেশি ভোটের ব্যবধানে জিতেছে আমাদের প্রার্থী। এটা টোটালটাই ঘটেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে বিজেপি লিগ্যাল ডিপার্টমেন্টের যে কনভেনার লোকনাথ চ্যাটার্জি এবং আমাদের হাইকোর্টের যে কনভেনার সুভাষ চন্দ্র ভট্টাচার্য, এই দুজনের মানে নেতৃত্বের গুণে সকলকে একত্রিত করে এই জয় ছিনিয়ে আনা হয়েছে। আগামী দিনে আমাদের ইনাদের নেতৃত্বেই আমরা আশা করছি যে সমগ্র পশ্চিমবঙ্গেই সমস্ত স্তরেই জয় ছিনিয়ে আনবো। এরপরে বার কাউন্সিলে ভোট আছে, এরপর আবার আমাদের হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনে ভোট আছে, সমস্ত দিকটাই আমরা আমাদের মাথায় রেখেছি এবং নেতৃত্বরাও মানে সর্বসময় এই বিষয়ে ওনারা মাথা ঘামান, এবং কি করা উচিত কি করা উচিত নয় দলীয় কর্মীদের নিয়ে সংগঠনের তরফ থেকে সবসময় আমাদের দলীয় কর্মসূচি থাকে, চিন্তাভাবনা থাকে, এবং আশা করছি খুব ভালো ফলাফল হবে, এবং এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে 2026-এ বিধানসভায় মুখ্যমন্ত্রীকে, বর্তমান মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো বলেই আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ স্যার।